সাইবার সুরক্ষা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এক সপ্তাহের মধ্যে নতুন আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবারের ঈদুল আজহায় 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। আসন্ন ঈদুল আজহায় 10 দিনের ছুটির ঘোষণার পাশাপাশি সভায় সাইবার সুরক্ষা আইনের খসড়া এবং সিভিল প্রসিকিউটর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, আগের সাইবার সুরক্ষা আইনের 9টি বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে এবং আগের আইনে যেসব মামলা হয়েছে তাও বাতিল হয়ে যাবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। স্পিচ অফেন্স বা কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টা অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া, আর এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যে ঘৃণা ছড়ানোর মধ্যে থেকে সহিংসতাকে উস্কে দেওয়া হয়। মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো, এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে। মামলার দীর্ঘসূত্রিতা এবং জট কমাতে সিভিল প্রসিকিউটর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। রিটেন যেটা দিচ্ছে সেটাই, এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না, এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে আগে টাইটেল পাওয়ার জন্য একটা মামলা হতো, তারপর হচ্ছে আবার এটার এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো। এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে। এরকম কিছু কিছু জিনিস করে আমরা আশা করছি মামলার সময় অন্তত অর্ধেক কমে যাবে। তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা নিরসনে সরকার নির্বাচন কমিশনের মতামতে আইন সংশোধন করে দিয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে ইচ্ছামতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে। এখন আমরা ওই অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছি। এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে, সেটা তারা ইচ্ছা করলে এই আইনটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার সাথে সাথে শুরু করে দিতে পারবে 2-4 দিনের মধ্যে। নারী সংস্কার বিষয়ক এক প্রশ্নের জবাবও দেন আইন উপদেষ্টা। এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে উদ্যোক্তা নীতিমালা। আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরো ডেভেলপ করার চেষ্টা করছি, কারিকুলামগুলো ডেভেলপ করছি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।